আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। অন্যান্য জাতির জন্য আমার হৃদয় ভরা শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা থাকল। আসলে এরকম নির্মমভাবে হত্যা, মানুষের অপিন্টে রাজপথে চাঁদার জন্য পাথর দিয়ে বারবার আঘাত করে মারা এবং এই লাশের উপর দাঁড়িয়ে হৈহুল্লোড় করা, এটা কত বড় শক্তিশালী। একটা পরিবারকে ধ্বংস করে দিল, তার নাবালক দুটো বাচ্চা এবং তার পরিবারটাই ধ্বংস হয়ে গেল। তাকে যদি 5 বার ফাঁসি দেওয়া হয়, একটা লোক প্রায় 50টা লোককে ধ্বংস করেছে, একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। এই বাংলাদেশে এইগুলো দেখার মতন না। অতএব এই বাংলাদেশে এরম যেন নজির তার না দেখা লাগে। এবং এই দায়বদ্ধ একটা কথা বলে নয়, বিএমপির উপর চাপাই দিয়ে আসছে এবং এই বিএমপির লোকের উপর সব নির্যাতন এখন সহ্য করতে হচ্ছে। আসলে এটাও ঠিক যে কোনো দলের ভিতরে লোক যদি করে থাকে তাহলে তার দলেরই বদনাম হয়। কিন্তু তারেক জিয়া বারবার সাক্ষাৎকারে বলছে, দেশবাসীর কাছে আবেদন জানাইছে, বিনোদন জানাইছে যে প্রত্যেকটা দেশের নাগরিক, প্রত্যেকটা দেশের লোক আমার কাছে সবাই আমার ভাই একলগে থাকতে চাই। তারেক জিয়া কখনো বলেনি চাঁদাবাজ করতে, তারেক জিয়া বলেনি যে ভাঙ্গারি ব্যবসাওয়ালাকে মাপতে। তারেক জিয়ার এত অভাব হয়নি। আমি বিএমপি দল করি, আমি 2009 সালের সদস্য। 5 টাকার চাঁদা দিয়ে আমি চেয়ারপারসনের সই দিয়ে আমি সদস্য। তার জন্য এই না যে আমি দলকে ভালোবেসে দেশের জনগণের উপর অত্যাচার হবে সেই দলকে আমি ভালোবাসব। বিএমপির দল এটা সর্বশান্ত দল। তারেক জিয়া বারবার বলছে যদি এই আমার দলের ভিতরে যে কোনো খুন খারাপি, কোনো মানুষের উপর অত্যাচার হয়, কোনো জাতির উপর অত্যাচার হয়, তা আমি বরদাস্ত করব না, তাকে বহিষ্কার করে দেওয়া হবে। তারপরও এরা কি সাহসে করে, এই জন্য কি দল দায়বদ্ধ নেবে? আজকে আমরা বিএমপি করি বিদায় কি আমাদের এই দোষ? আমি মনে করি এদেরকে আমাদের দলের ভিতর থেকে বের করে দিয়া তাদের বিচার সুস্থভাবে আমি বিএমপি দলই করবে। কেন? বিএমপি দল একটা সর্বশান্ত দল। তারেক জিয়া চেয়ারম্যান বলছেন যে আমার দলের ভিতরে কোনো খুন খারাপি হবে না, কোনো চাঁদাবাজ হবে না। কেন আজকে এত দূর পর্যায়ে যাচ্ছে এবং দলের উপরে বদনাম ঘাড়ে নিতে হচ্ছে? দেশবাসীর সাথে থাকতে চাই। দল বড় না, আমার দেশের জনগণ এবং দেশবাসী বড়। সবাই আমার ভাই। আমি মারলে আর একজন আসবে, আর একজন মারলে আপনারা আশেপাশে দাঁড়াই থাকবেন না। মৃত্যু যখন আসবে সবাই মিলে মরি আসেন। অত্যাচারকে ঠাঁই দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।